নমস্কার বন্ধুরা। তো আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পেলেন এখানে কতগুলো কাতলা মাছের পেটি নিয়েছি আমি। তো সেগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো ভাজবো। তো এই কাতলা মাছের পেটি দিয়ে পাতলা সুন্দর ঝোল হবে। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন, সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আর পুরনো যারা বন্ধুরা আছেন এভাবেই সবসময় পাশে থেকে সহযোগিতা করবেন। তো আমিও সবসময় আপনাদের সাথেই আছি। তো আমার হয়তো দুদিন একটু লেট হচ্ছে আপনাদের কাছে পৌঁছতে, তো দুদিন পরে কিন্তু অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে। অটোমেটিক আমি আপনাদের কাছে পৌঁছতে পারবো সময় মতো। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন, যারা আমার প্রথম ভিডিও দেখছেন, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমি সবসময়ই চেষ্টা করি নতুন নতুন কোনো আইটেম নিয়ে আসার জন্য, নতুন কোনো রেসিপি নিয়ে আসার জন্য। তো অবশ্যই বলবো আপনারা সঙ্গে থাকবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। তো এইভাবেই বন্ধুরা সবসময় সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করেই। তো বন্ধুরা চলুন আজকে দেখে নেওয়া যাক কিভাবে কাতলা মাছের পেটি দিয়ে পাতলা ঝোল আমি বানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি 3টে আলু একটু পাতলা চির করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ দুটো। পাতলা করে পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর লঙ্কাগুলো ফালা করে নিয়েছি। তো এখন আমি যে তেলে মাছ ভাজলাম সেই তেলের মধ্যেই আমি যে আলুগুলো আছে সেই আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থাকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই তেলের মধ্যে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। তো এই মশলার মধ্যে আজকে একটা স্পেশাল মশলা আমি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি আদা বাটা, আর নিয়েছি জিরে গুঁড়ো, আর সঙ্গে নিয়েছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আর এদিকে পেঁয়াজগুলো তো রেডি করেই নিয়েছি। তো বন্ধুরা আমার আলু ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কার পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব। তো ভালো করে ভেজে নেওয়ার পর যে মশলাগুলো আমার ছিল সেগুলো জলে কিন্তু আমি গুলিয়ে রেখেছি। তো দেখতে পেলেন মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো এই মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। তো এই কষানোর উপরই কিন্তু টেস্ট নির্ভর করে। তো আপনারা যতটা সুন্দরভাবে কষাতে পারবেন ততই কিন্তু আপনাদের স্যুপ হোক বা গ্রেভি আপনারা যেটাই করতে চান সেটাই কিন্তু খুবই সুস্বাদু হবে। তো এখানে কিন্তু মশলাগুলো দেওয়ার পর কিন্তু এখানে আমি স্বাদ মতো দিয়ে দেবো এখন লবণ। তো আমি যে যতটুকু ঝোল করব তো সেই আন্দাজ মতো কিন্তু এখানে আমি লবণ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লবণ দিয়ে দিলাম। তো আপনারা যে পরিমাণ করবেন তো সেই অনুযায়ী কিন্তু আপনারা সবসময় লবণ দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে তেলটা ছিল সেই তেলের মধ্যে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। আর এখন আমার ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে যে তেল আর যে আলুগুলো আছে তো এই তেলের মধ্যে কিন্তু আলুগুলো সুন্দরভাবে এখানে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। তো দেখতে পাচ্ছেন এখানে কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবে যদি একটু সুন্দর করে যদি কষিয়ে নিতে পারেন তাহলেই দেখবেন আপনাদের যে স্যুপ হোক বা গ্রেভি আপনারা যেটাই করতে চান না কেন সেটাই কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে আর সবাই চেটেপুটে খাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে আলুগুলো দেওয়া আছে সেই আলুগুলো সাধারণত আমি ভেজে নিয়েছিলাম। আর এখন কষানোতে কি হয়েছে বাকি আলুটা কিন্তু পুরোপুরি এখন সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন এখানে মশলার থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা আপনারা যখন কষাতে যাবেন তো এরকম মশলাগুলো কষে নেওয়ার সময় অবশ্যই দেখবেন যে তেল ছাড়ছে কিনা। তেল যখনই ছাড়বে তখনই কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে দেবেন, কারণ বেশি ভাজলে কিন্তু তেলটা আবার শুকিয়ে যাবে আর সেটাও তখন ভালো হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে অনেকটাই কিন্তু তেল ছাড়ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কষানো হয়ে গেছে, তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। তো এখন আমি জল রেডি করে নিয়েছি। তো এখন আমি জল দিয়ে দিলাম। তো আমি যতটুকু ঝোল করব আন্দাজ মতো লবণ দিয়েছি, তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখন জল। তো এই জলটাও কিন্তু অনেকক্ষণ ফোটাতে হবে। এখানে আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এরপরেও কিন্তু জলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব, কারণ ঝোল বলুন আর গ্রেভি বলুন যেটাই হোক না কেন সেটা যদি একদম সুন্দর করে একটু জাল করে ফুটিয়ে নেওয়া যায় জলটা, তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 5 থেকে 10 মিনিটের মতো প্রায় আমি জাল করে
নিয়েছি। তো এখানে কিন্তু পুরোপুরি একদম আমার যে স্যুপের যে জলটা আছে সেই জলটা কিন্তু একদম পুরোপুরি যে ফুটে উঠেছে আর অনেকটাই জাল হয়েছে। তো এখানে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো আজকে আমি পুরোপুরি কাতলা মাছের পেটি দিয়ে এই স্যুপ তৈরি করতে যাচ্ছি। তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করতে, তাহলে দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আজকে আমি একটা স্পেশাল মশলা দিলাম, সেটা হচ্ছে জিরে গুঁড়োর সঙ্গে আমি দিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো। তো আমি সাধারণত সবজিতে কিন্তু ধনিয়া গুঁড়োটা ইউজ করি না। তো আজকে আমি এই ধনিয়া গুঁড়ো দিয়েই কিন্তু আমি আজকে মাছটাকে একটু স্পেশালভাবে রান্না করলাম। তো বন্ধুরা আপনারাই বলুন মাছটার কীরকম হয়েছে দেখতে, এই রেসিপিটা কেমন হয়েছে দেখতে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর তাহলেই আমরা নতুন নতুন আরও ভিডিও দিতে উৎসাহ পাবো। তো বন্ধুরা এভাবে সবসময় পাশে থাকবেন। তো দেখুন এই কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এই মাছের কালারটাই শুধু সুন্দর হয়নি, এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো আমি বলবো অবশ্যই আপনারা এইভাবে রান্না করে দেখুন। তো আপনাদেরও কিন্তু সবারই খেতে ভালো লাগবে। তো এটা যদি গরম গরম খাওয়া যায় তাহলে এই মাছের ঝোল দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, আর কিন্তু অন্য কিছু আর প্রয়োজন হবে না। তো আপনারাই বলুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। আর পুরনো বন্ধুরা সবসময় যেভাবে পাশে আছেন তো সেভাবেই পাশে থাকবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টের সঙ্গে সঙ্গে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খেতেও খুবই অসাধারণ হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে মাছের যে কালারটা সেটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, আর এরকম পাতলা ঝোল কার কার খেতে ভালো লাগে, আর কে কে পছন্দ করেন এরকম পাতলা ঝোল খেতে। সাধারণত গরমের দিনে এত তেল মশলা দিয়ে রান্না করে গ্রেভি করে খেলে কিন্তু আর খেতে খেতে বিরক্ত লাগে, ভালো লাগে না। তো আমার ইচ্ছে করলো আজকে একটু পাতলা করে ঝোল বানানোর, যার জন্য কিন্তু আজকে আমি একটু পাতলা করে ঝোল বানিয়েছি। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর কিন্তু রেসিপিটা খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা অবশ্যই বলবো যে একদিন হলেও এরকম করে যদি বানান রেসিপি তো আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই অনেক অনেক ভালোবাসা নিয়ে আমার পাশে থাকবেন, আর আমিও চেষ্টা করব অনেক অনেক ভালোবাসা নিয়ে আপনাদের সঙ্গে থাকতে। তো বন্ধুরা এখানেই আমি শেষ করছি আজকের ভিডিও। তো বন্ধুরা আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য। তো এখানে আমি শেষ করছি আজকের মতো।